ট্রাম্পকে নিয়ে বিস্ফোরক মন্তব্য ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনির। ইসরায়েলকে বোমা দিয়ে শান্তি চান ট্রাম্প, দাবি খামেনির। শান্তি আলোচনার নামে যুক্তরাষ্ট্রকে রীতিমতো ধোঁকা দিচ্ছে রাশিয়া, দাবি করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ভারতেও ঠাঁই হলো না পালানো আওয়ামী লীগ নেতাদের, চলছে ভারত ছাড়ার হিড়িক। 40 রোহিঙ্গাকে সমুদ্রে ফেলে দেওয়ার অভিযোগ ভারতের বিরুদ্ধে, আন্তর্জাতিক মহলে তীব্র উদ্বেগ। দর্শক আমন্ত্রণ মাই টিভি আই নিউজে। এতক্ষণ দেখছিলেন শিরোনাম, সাথে আছি আমি সওদা ইসলাম বর্ষা। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তির বার্তাকে দ্বিচারিতা বলে অভিহিত করলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তিনি বলেছেন, শান্তির কথা বলে যুক্তরাষ্ট্র আসলে ইসরায়েলের মাধ্যমে গাজায় সহিংসতা ছড়াচ্ছে। বিস্তারিত রিপোর্টে। ট্রাম্পের মুখে মধু, মনে বিষ। তিনি শান্তির নামে করছেন প্রতারণা। ইসরায়েলকে বোমা দিয়ে শান্তি চান ট্রাম্প, এমন প্রশ্ন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপসাগরীয় সফরে দেওয়া শান্তির বক্তব্যকে মিথ্যা বলে অভিহিত করলেন। তিনি বললেন, ট্রাম্প শান্তির কথা বলেন অথচ তার দেশ ইসরায়েলকে গাজার শিশুদের হত্যায় 10 টন বোমা দেয়। তার মুখে মধু, মনে বিষ। তেহরানে এক মসজিদে খামেনি বলেন, ট্রাম্পের বক্তব্য উত্তর দেওয়ারই অযোগ্য। তিনি ইসরায়েলকে এই অঞ্চলের যুদ্ধ ও সংঘাতের মূল উৎস আখ্যা দিয়ে বলেন, এটি এক বিপজ্জনক ক্যান্সার, যা একদিন নিশ্চিহ্ন হবে ইনশাআল্লাহ। সংযুক্ত আরব আমিরাত সফর শেষে এয়ারফোর্স 1 বিমানে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ইরানকে যুক্তরাষ্ট্রের পারমাণবিক প্রস্তাব দ্রুত মেনে নিতে হবে, নইলে খারাপ কিছু ঘটতে পারে। এর জবাবে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেন, শান্তির কথা বলে হুমকি দিলে সেটা শান্তি নয়, সহিংসতা। তিনি জানান, ইরান আলোচনায় আগ্রহী, তবে কোনো হুমকিতে ভয় পায় না এবং নিজেদের অধিকার থেকে পিছিয়েও যাবে না। শাহিদা রুবি, মাই টিভি। রাশিয়া ইউক্রেন শান্তি আলোচনা নিয়ে গভীর সন্দেহ প্রকাশ করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তার মতে, মস্কো ইচ্ছাকৃতভাবে আলোচনা দীর্ঘায়িত করছে। ইস্তাম্বুল বৈঠকে অগ্রগতি হয়নি, বরং রুশ ড্রোন হামলায় পরিস্থিতি জটিল হয়েছে। শান্তির জন্য ট্রাম্প পুতিন বৈঠকের দিকেই এখন তাকিয়ে রয়েছে বিশ্ব। বিস্তারিত রিপোর্টে। শান্তি আলোচনার নামে যুক্তরাষ্ট্রকে রীতিমতো ধোঁকা দিচ্ছে রাশিয়া। ইউক্রেন যুদ্ধ নিয়ে রাশিয়ার উদ্দেশ্য কি তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তবে কি ওয়াশিংটনকে আসলেই ধোঁকা দিচ্ছে মস্কো? রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে চলমান শান্তি আলোচনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে মার্কো রুবিও। তিনি বলেন, মস্কো হয়তো কৌশলে সময় ক্ষেপণ করছে। সাম্প্রতিক ইস্তাম্বুল বৈঠকে দুদেশের প্রতিনিধিরা বসলেও যুদ্ধবিরতির ব্যাপারে কোনো অগ্রগতি হয়নি। রুবিও আশঙ্কা করছেন, রাশিয়া ইচ্ছাকৃতভাবে শান্তির মোড়কে বিভ্রান্তিকর কৌশল নিচ্ছে। তিনি বলেন, এই প্রক্রিয়াগুলো পুরোপুরি ব্যর্থ না হলে আমরা সন্দেহ করছি এটি কি শুধুই সময় নষ্টের খেলা। তিনি রুশ পররাষ্ট্রমন্ত্রী লাভরভের সঙ্গে আলোচনা করে বিষয়টি আরও খতিয়ে দেখছেন বলে জানান। ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কি সরাসরি বৈঠকের প্রস্তাব দিলেও পুতিন তাতে সাড়া না দিয়ে নিচু পর্যায়ের দল পাঠিয়েছেন। অন্যদিকে ট্রাম্প পুতিন বৈঠকের সম্ভাবনার উপর রুবিও শান্তি আলোচনার ভবিষ্যৎ নির্ভর করছে বলে মনে করেন। সিবিএস নিউজে প্রচারিত সাক্ষাৎকারে রুবিও আরও বলেন, আমরা চাই এই রক্তক্ষয়ী সংঘাতের অবসান হোক, কিন্তু সময় দ্রুত ফুরিয়ে যাচ্ছে। এদিকে সুমি অঞ্চলে রুশ ড্রোন হামলায় 9 বেসামরিক নিহত হওয়ার ঘটনায় আলোচনা প্রশ্নবিদ্ধ হয়েছে। কবির চৌধুরী জয়, মাই টিভি। ভারতে পালিয়ে থাকা নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগ নেতারা এখন বিপাকে। দেশটির সরকার অবৈধ বিদেশিদের ফেরত পাঠাতে কড়া নির্দেশ দিয়েছে, যা আগস্ট থেকে আরও জোরদারভাবে কার্যকর হবে। এতে আতঙ্কিত হয়ে অনেক নেতা ইউরোপ ও আমেরিকায় পালানোর চেষ্টা করছেন। ইতোমধ্যে 50 জনের বেশি নেতা বিদেশে পাড়ি জমিয়েছেন। এই পরিস্থিতিতে দলীয় প্রধান শেখ হাসিনা 2 মাসের মধ্যে দেশে না ফিরলে আন্তর্জাতিক সহযোগিতায় তাদের গ্রেফতার ও বিচার শুরুর হুঁশিয়ারি দিয়েছেন। বিস্তারিত রিপোর্টে। শেষমেশ ভারতেও ঠাঁই হল না পালিয়ে ভারতে আশ্রয় নেওয়া নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগ নেতাদের। দেশটিতে থাকা অবৈধদের দেশ ছেড়ে চলে যেতে বলা হয়েছে, আর এতেই কপালে দুশ্চিন্তার ভাঁজ পড়েছে ভারতে আশ্রয় নেওয়া নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাদের। ফলে ভারত ছাড়ার হিড়িক দেখা দিয়েছে পালানো আওয়ামী লীগ নেতাদের মধ্যে। অন্যদিকে গ্রেফতারের আশঙ্কায় বিপর্যস্ত অবস্থায় এসব নেতারা ভারত ছেড়ে তড়িঘড়ি পাড়ি জমাচ্ছে ইউরোপ আমেরিকাতে। তবে সেখানে গিয়ে কি শেষ রক্ষা হবে তাদের?
গণহত্যা, দমনপীড়ন সহ বিভিন্ন অপরাধে অভিযুক্ত হয়ে ভারতে পালিয়ে থাকা বাংলাদেশ আওয়ামী লীগের অসংখ্য নেতাদের মধ্যে শুরু হয়েছে দেশত্যাগের হিড়িক। সম্প্রতি ভারতের অভ্যন্তরে অবস্থানরত অবৈধ বিদেশিদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের নির্দেশনা জারি করেছে দেশটির সরকার, যা আগস্ট মাস থেকে আরও কঠোরভাবে কার্যকর করা হবে। এই প্রেক্ষাপটে অনেক নেতা নিজেদের গ্রেফতার কিংবা পুশব্যাকের আশঙ্কায় আতঙ্কিত হয়ে পড়েছেন। ভারতের নির্দেশনার ফলে সেখানকার রাজনৈতিক আশ্রয়ে থাকা এসব নেতারা এখন ইউরোপ ও আমেরিকার মতো বিভিন্ন দেশে পালানোর চেষ্টা করছেন। ইতিমধ্যে 50 জনেরও বেশি নেতা এসব দেশে পাড়ি জমিয়েছেন, আর বাকিরাও পালানোর প্রস্তুতি নিচ্ছেন। এদিকে দলীয় প্রধান শেখ হাসিনা ভারতে অবস্থানরত নেতাদের প্রতি কড়া হুঁশিয়ারি দিয়েছেন। তিনি স্পষ্ট জানিয়েছেন, আগামী 2 মাসের মধ্যে যারা দেশে ফিরে আসবে না তাদেরকে আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে গ্রেফতার করে দেশে ফিরিয়ে আনা হবে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সরকারের পক্ষ থেকে এসব পলাতক নেতাদের ফিরিয়ে এনে দ্রুত বিচার প্রক্রিয়া শুরু করার লক্ষ্যে বহুমুখী পরিকল্পনাও গ্রহণ করা হয়েছে। ভারতীয় নৌবাহিনীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ, নারী ও শিশুসহ অন্তত 40 রোহিঙ্গাকে আন্দামান সাগরে ফেলে দেওয়ার তথ্য দিয়েছে জাতিসংঘ। লাইফ জ্যাকেট দিয়েই সমুদ্রে নামানো হয় তাদের। ঘটনায় ভারতের বিরুদ্ধে ভারতের সুপ্রিম কোর্টে আবেদন করেছে পরিবারগুলো। এদিকে বিএসএফ এর পুশ ইনে আরও রোহিঙ্গা রয়েছে বিজিবির হেফাজতে। 40 রোহিঙ্গাকে সমুদ্রে ফেলে দিয়েছে ভারত, এমন অভিযোগে আন্তর্জাতিক মহলে তীব্র উদ্বেগ ছড়িয়েছে ভারতের বিরুদ্ধে। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের দফতর এক বিবৃতিতে জানায়, নারী ও শিশুসহ অন্তত 40 রোহিঙ্গা শরণার্থীকে আন্দামান সাগরে ফেলে দিয়েছে ভারতীয় নৌবাহিনী। ঘটনায় বেঁচে যাওয়া কিছু শরণার্থী ও তাদের আইনজীবীরা জানিয়েছেন, তাদের শুধু লাইফ জ্যাকেট দিয়ে সমুদ্রে ছেড়ে দেওয়া হয় মিয়ানমারের উপকূলে। মার্কিন বার্তা সংস্থা এপি জানায়, 6 মে আটক হওয়া রোহিঙ্গাদের 8 মে বিমানে তুলে সমুদ্রপথে নিয়ে যাওয়া হয়। এদের মধ্যে 15 জন খ্রিস্টান ধর্মাবলম্বী ছিলেন। দিলাওয়ার হোসেন নামে এক আইনজীবী বলেন, ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে ভারতের সর্বোচ্চ আদালতে একটি আবেদন জমা দেওয়া হয়েছে, যাতে আটককৃতদের ভারতে ফিরিয়ে আনার নির্দেশ চাওয়া হয়েছে। ভারতের নৌবাহিনী ও পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি নিয়ে মুখ খুলতে অস্বীকৃতি জানিয়েছে। সাম্প্রতিক মাসগুলোতে রোহিঙ্গাদের দেশ ছাড়া করার নানা ঘটনার পেছনে ভারতের সংশ্লিষ্টতা নিয়ে উদ্বেগ বাড়ছে। মানবাধিকার সংগঠনগুলো বলছে, এই ধরনের অমানবিক পদক্ষেপ আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন এবং উদ্বাস্তুদের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলেছে বলে দাবি তুলছেন তারা। কবির চৌধুরী জয়, মাই টিভি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি পাকিস্তানিদের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন। তিনি বলেন, পাকিস্তানিরা খুবই মেধাবী এবং চমৎকার পণ্য উৎপাদন করে। তিনি জানান, পাকিস্তানের সঙ্গে তার চমৎকার সম্পর্ক এবং তিনি একটি যুদ্ধ ঠেকিয়েছেন যা পারমাণবিক সংঘর্ষে পরিণত হতে পারত। বিশেষজ্ঞরা বলছেন, ট্রাম্প কূটনৈতিক ও অর্থনৈতিক সাফল্য দেখাতে পাকিস্তানের সঙ্গে সুসম্পর্কের কথা বলছেন। বিস্তারিত রিপোর্টে। পাকিস্তানের প্রশংসায় পঞ্চমুখ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, পাকিস্তানিরা অত্যন্ত মেধাবী এবং ভালো। হঠাৎ তার এই সুর পরিবর্তনের কারণ কি? কেনই বা হঠাৎ পাকিস্তানিদের প্রশংসায় ভাসাচ্ছেন এই মার্কিন প্রেসিডেন্ট? যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানের সঙ্গে তার সুসম্পর্কের কথা তুলে ধরে বলেছেন, আমি পাকিস্তানের অনেকের সঙ্গে চমৎকার সম্পর্ক গড়ে তুলেছি, যা অনেকে কল্পনাও করতে পারেন না। সম্প্রতি ফক্স নিউজে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি পাকিস্তানি জনগণের প্রশংসা করে বলেন, পাকিস্তানিরা খুবই মেধাবী এবং অসাধারণ সব পণ্য উৎপাদন করে। তবে তিনি উল্লেখ করেন, দুর্ভাগ্যজনকভাবে আমরা তাদের সঙ্গে খুব সামান্য পরিমাণে বাণিজ্য করি। এ সময় পাকিস্তান ও ভারতের মধ্যকার শান্তি প্রক্রিয়া নিয়েও কথা বলেন ট্রাম্প। তিনি জানান, আমরা পাকিস্তানের সঙ্গে খুব ভালো আলোচনা করছি। জানেন তো, এটি একটি দ্বিপাক্ষিক বিষয়। ভারতের প্রতি আমাদের আস্থা ছিল এবং পাকিস্তানের সঙ্গেও বাণিজ্য নিয়ে আলোচনা করছি। তারাও খুব আগ্রহ দেখিয়েছেন। তিনি আরও বলেন, আপনারা বিশ্বাস করবেন না, কিন্তু পাকিস্তানিরা সত্যিই অত্যন্ত মেধাবী। আমি এমন একটি যুদ্ধ থামাতে সক্ষম হয়েছিলাম যা পারমাণবিক সংঘর্ষে পরিণত হতে পারত। 2 দেশের খুব কাছাকাছি চলে গিয়েছি। এখন পরিস্থিতি শান্ত, সবাই সন্তুষ্ট। সাক্ষাৎকারে ট্রাম্প আরও জানান, তিনি তার প্রশাসনের কর্মকর্তাদের পাকিস্তানের সঙ্গে দ্রুত বাণিজ্য শুরুর নির্দেশ দিয়েছে। এসবের পরেই প্রশ্ন উঠেছে, হঠাৎ ট্রাম্পের এই পাকিস্তান প্রীতির কারণ কি? নতুন কি ছক কষছেন তিনি? বিশেষজ্ঞরা বলছেন, ট্রাম্প অর্থনৈতিকভাবে সুসম্পর্ক স্থাপনে তার প্রশাসনের সুনাম কুড়াতে চাইছেন, তাই তার এভাবেই হঠাৎ প্রশংসাবাণী। নাজমা, মাই টিভি। ইসরায়েল গাজায় বড় ধরনের সামরিক অভিযান অপারেশন গিডিয়ন্স চ্যারিয়টস শুরু করেছে। হামাসকে দমন ও ইসরায়েলি জিম্মিদের মুক্ত করাই এর লক্ষ্য।
15 মে শুরু হওয়া এ অভিযানে এখন পর্যন্ত প্রায় 250 জন নিহত হয়েছেন। গত 24 ঘন্টায় 150টিরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালানোর দাবি করেছে আইডিএফ। মার্চ থেকে মানবিক সহায়তা নিষিদ্ধ থাকায় জাতিসংঘ গাজায় দুর্ভিক্ষের সতর্কতা দিয়েছে, যদিও ইসরায়েল খাদ্য সংকট অস্বীকার করেছে। বিস্তারিত রিপোর্টে। গাজার দখল ও নিয়ন্ত্রণ নিতে ব্যাপক পরিসরে অভিযান শুরু করেছে ইসরায়েল। একের পর এক ধ্বংসাত্মক খেলা খেলেও ক্ষান্ত হচ্ছেন না নেতানিয়াহু প্রশাসন। কোথায় তার শেষ তা নিয়ে প্রতিনিয়তই হচ্ছে চর্চা। তবে কেউই শক্ত হাতে দমন করতে পারছেন না এই দখলদার বর্বর শাসক ও তার দেশকে। গাজায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনকে দমন এবং অবশিষ্ট ইসরায়েলি জিম্মিদের মুক্তি করতে অপারেশন গিডিয়ন্স চ্যারিয়টস নামে বড় ধরনের সামরিক অভিযান শুরু করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। হিব্রু ভাষায় আইডিএফ এর এক্স পোস্টে এই অভিযানের ঘোষণা দেওয়া হয়। ইংরেজি ভাষার পোস্টে অভিযানের নাম না থাকলেও জানানো হয় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনের হুমকি দূর না হওয়া পর্যন্ত অভিযান চলবে। ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে 15 মে শুরু হওয়া অভিযানে এখন পর্যন্ত প্রায় 250 জন নিহত হয়েছেন। গত 24 ঘন্টায় 150টিরও বেশি লক্ষ্যবস্তুতে হামলার দাবি করেছে আইডিএফ। এই সামরিক অভিযানের লক্ষ্য গাজার কৌশলগত অঞ্চলগুলো দখল করা, বেসামরিক নাগরিকদের সরিয়ে নেওয়া, ত্রাণ কার্যক্রমে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনের হস্তক্ষেপ ঠেকানো এবং তাদের নির্মূল করা। ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল জানিয়েছে অভিযানের নামটি বাইবেলের এক যোদ্ধা থেকে নেওয়া হয়েছে। গাজায় মানবিক সহায়তা প্রবেশের উপর মার্চ থেকে যে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল তা এখনো বহাল রয়েছে। জাতিসংঘ জানিয়েছে গাজাবাসীরা বর্তমানে চরম দুর্ভিক্ষের ঝুঁকিতে রয়েছে, যদিও ইসরায়েল দাবি করছে গাজায় কোনো খাদ্য সংকট নেই। দ্বিমতের মধ্য দিয়ে ধীরে ধীরে ঘনীভূত হচ্ছে গাজার ভবিষ্যৎ চরম সংকটে। নাজনাজবা, মাই টিভি। দর্শক, এই ছিল আজকের মাই টিভি আই নিউজ। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।